নতুন অর্থবছর থেকে ব্যাংক হিসাব খুলতে লাগবে ব্যক্তির কর শনাক্তকরণ নম্বর বা টিআইএন। বাজেটে এই প্রস্তাব দিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। আর ব্যবসায়িক ব্যাংক হিসাবের ক্ষেত্রে বাধ্যতামূলক করার প্রস্তাব করা হয়েছে ভ্যাট নিবন্ধন নাম্বার। সংশ্লিষ্টরা বলছেন এই নিয়ম কার্যকর হলে ব্যাংক হিসাবের সংখ্যা কমবে, বাড়বে ব্যাংকের বাইরে আর্থিক লেনদেন, যা ক্যাশলেস সমাজ গঠনের প্রতিবন্ধকতা তৈরি করবে। প্রস্তাবিত বাজেটে বিভিন্ন খাতের জন্য কর ছাড় এবং প্রণোদনার ঘোষণা থাকলেও তেমন কোনো সুখবর নেই পুঁজিবাজারের ক্ষেত্রে। ভালো প্রতিষ্ঠানের তালিকাভুক্তিতে দাবি থাকলেও কমানো হয়নি কর্পোরেট কর হার। তালিকাভুক্ত এবং তালিকা বহির্ভূত কোম্পানির কর হারের ব্যবধান থাকছে আগের মতোই। তবে বাজেট বক্তৃতায় পুঁজিবাজারের জন্য বড় ধরনের সংস্কার আনার কথা জানিয়েছেন অর্থমন্ত্রী। আমাদের সরকার দেশের অর্থনীতির পুনর্গঠনের অংশ হিসেবে একটি আধুনিক, শক্তিশালী, টেকসই আর্থিক ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে ব্যাংক ও পুঁজিবাজার খাতে কাঠামোগত সংস্কার বাস্তবায়ন করতে বদ্ধপরিকর। দীর্ঘমেয়াদী বিনিয়োগ অর্থায়নের জন্য বন্ড মার্কেট এবং বিকল্প অর্থায়ন ব্যবস্থার উন্নয়ন করা হবে, যাতে ব্যাংক নির্ভর অর্থায়নের উপর চাপ কমে। রাজস্ব আয় বাড়াতে বাজেটে ব্যাংক হিসাব খোলার ক্ষেত্রে বাধ্যতামূলক করার প্রস্তাব করা হয়েছে ব্যক্তির কর শনাক্তকরণ নম্বর বা টিআইএন। এই নম্বর ছাড়া বিদ্যমান হিসাবও সচল থাকবে না। তবে শিক্ষার্থী, ভাতাভোগী এবং কর অব্যাহতিপ্রাপ্তরা থাকবেন বাধ্যবাধকতার বাইরে। আর ব্যবসায়িক যে কোনো ব্যাংক হিসাব খোলার ক্ষেত্রে বাধ্যতামূলক করা হচ্ছে ভ্যাট নিবন্ধন নাম্বার। ব্যাংক হিসাব খোলার সময় টিআইএন সনদ দাখিল করা বিধানের প্রস্তাব করছে। হিসাব খোলার ক্ষেত্রে কড়াকড়ি এবং নানা শর্ত আরোপ করা হলে নিম্ন আয়ের মানুষ এবং ক্ষুদ্র ব্যবসায়ীদের ব্যাংকিংয়ের আওতায় আনা কঠিন হবে বলে মনে করেন বিশ্লেষকরা। সবকিছু এই ব্যাংক অ্যাকাউন্টের উপরে চাপিয়ে দিলে আসলে কিন্তু কাস্টমাররা নিরুৎসাহিত হবে। যেহেতু আমাদের ওপেন বাস্কেট খোলা আছে, আমাদের ক্যাশ ট্রানজ্যাকশনস খোলা আছে, তাহলে দ্য প্লেন অ্যান্ড সিম্পল কেন তারা এই বার্ডেন ভিতরে যাবে? এই মুহূর্তে ম্যান্ডেটরি টিআইএন না করে টিআইএন দিলে অ্যাকাউন্ট হোল্ডার সার্টেন বেনিফিটস পাবে বা সার্টেন কস্ট কমে যাবে। এই ধরনের রেগুলেটরি ইনসেন্টিভ দেওয়া দরকার, বাধ্যতামূলক না করে। 2026-27 অর্থ বছরের প্রস্তাবিত বাজেটে ব্যাংক আমানতের উপর কিছুটা ছাড় দেওয়া হয়েছে আবগারি শুল্কে। বর্তমানে 3 লাখ টাকা ব্যাংক কিস্তির উপর কোনো আবগারি শুল্ক নেই। বাজেটে এর পরিমাণ বাড়িয়ে 4 লাখ টাকা করার প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী। তবে পরের ধাপগুলোতে অপরিবর্তিত রয়েছে টাকার পরিমাণ ও শুল্কের হার। আর্থিক অন্তর্ভুক্তির পরিধি বাড়িয়ে নারী, তরুণ উদ্যোক্তা ও প্রান্তিক জনগোষ্ঠীর জন্য অর্থায়নের সুযোগ সম্প্রসারণ করা হবে। তবে ব্যাংকে রাখা মূল আমানতের উপর শুল্ক আরোপ কতটা যৌক্তিক তা নিয়েও প্রশ্ন আছে ব্যাংকার ও অর্থনীতিবিদদের। ব্যাংক হিসাব খোলায় টিআইএন এবং ভ্যাট নিবন্ধন নাম্বার যুক্ত করাই রাজস্ব আয় কতটা বাড়বে তা নিয়ে প্রশ্ন আছে। তবে এ উদ্যোগ কার্যকর হলে ব্যাংক বিমুখ হতে পারেন সাধারণ গ্রাহকরা, যার নেতিবাচক প্রভাব পড়বে ব্যাংকের ক্ষুদ্র আমানতের উপর। ঝামেলা এড়াতে নগদ লেনদেনেও আগ্রহী হবেন অনেকে, ফলে বাধাগ্রস্ত হতে পারে ক্যাশলেস সমাজ গঠনের উদ্যোগও। তাই বিষয়টি আরও পর্যালোচনার পরামর্শ বিশ্লেষকদের। আলমগীর হোসেন, যমুনা নিউজ, ঢাকা।